ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো পানির যে একটা গতি, পানির কতটুকু শক্তি, এটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি একটা ব্রিজের নিচে। ব্রিজের নিচ দিয়ে দেখেন পানি এই দিক দিয়ে প্রবাহিত হইতেছে, হওয়ার পরে এখানে যাইতেছে। কিন্তু এই দিক দিয়ে একটু দৃশ্য দেখেন, বিশাল বড় একটা হাওরের সম্পূর্ণ পানি। ওই যে রাস্তাটা আর হচ্ছে ফিশারি পার, ওই দুটার মাঝখান দিয়ে যাইতেছে। দেখেন এখানে পানির গতি কতটা ভয়াবহ। এখানে চাইলেও একজন মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ এখানে এত পরিমাণ পানির স্রোত। হয়তো কিছু শব্দের আওয়াজ আপনারা পাইতেছেন। এত পরিমাণ পানির স্রোত, এখানে চাইলেও একজন মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। তো আপনাদেরকে আমি আরও দেখাই একটু ওই পাশে গিয়ে। আমাদের এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে এই পানির এই অবস্থা হয়েছে, দেখতেই পারতেছেন। তারপরে এই যে দেখেন অবস্থাটা, এই যে হচ্ছে কাল। আমি আছি রাস্তায়, আর ওই পাশে হচ্ছে ফিশারির পার। দেখেন অবস্থা পানির। কঠিন এক গতি। আমি একটা মাটি যদি পালাই এখানে, দেখবেন যে মুহূর্তের মাঝে এখান থেকে ওইখানে চলে যাবে। এত পরিমাণ পানি হচ্ছে, আর এত পরিমাণ পানির গতি এখানে। আমি ব্রেক ক্যামেরা দিয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন একটু পরিবেশটা দেখেন, ওই যে বিশাল বড় একটা হাওর। এই হাওরের সম্পূর্ণ পানি এসে এই যে ঠিক এতটুকু জায়গা দিয়ে প্রবাহিত হইতেছে, যে রাস্তা। আর ওই যে হচ্ছে ফিশারি পার। এই ফিশারি পার দিয়ে পানিটা যেতে দেখেন, এখানে কেমন একটা শাঁসা শব্দ হয়তো আপনারা শুনতেই পারতেছেন, যে কতটুকু শব্দ হইতেছে এখানে পানিটা। দেখেন অবস্থা। একটু দেখেন খেয়াল করিয়া যে পানির গতি কতটুকু হইতে পারে। আমি একটু জুম করে দেখাই। দেখেন অবস্থা। এই অল্প স্থানের ভিতরে প্রায় 2 ফুট ডিফারেন্স হয়ে গেছে পানির উঁচু নিচু। দেখেন ওই পাশে উঁচু, আর ওই পাশে হচ্ছে নিচু। দেখেন আবার এই অপর পাশে হচ্ছে আমাদের এলাকার কিছু স্থানীয় লোক, নতুন পানি আসছে সেই আনন্দে তারা মাছ ধরতেছে। এটা হচ্ছে ফিশারি। দেখেন আর দেখেন হাওরের এটা কতটুকু দেখেন, আমি একটু জুম করে দেখাই। দেখেন অনেক দূর, প্রায় এখানে 2 কিলোমিটারেরও সৌরা বেশি হাওর। দেখেন অবস্থা। এখানে মানুষে বাঁধ দিয়েছিল মাছ আটানোর জন্য, কিন্তু সম্ভব হয়নি, ভেঙে নিয়ে গেছে। দেখেন যে ঠিক কতনি পাখির ভিতর দিয়ে পুরো হাওরের পানি যাওয়া আসা করতেছে, বুঝছেন। এই দেখেন এই দিক দিয়ে মানুষে মাছ ধরতেছে। আমার একটু সামনে যাই, সামনে আরও কিছু লোকে মাছ ধরতেছে। দেখেন এটা হচ্ছে মাছ ধরার একটি ফাঁদের মতো দেখতে পাচ্ছেন। মাছ ধরে, কিন্তু এখানে এখন স্রোতের কারণে টানতে পারবে না, তাই ওইখানে চলে গেছে। দেখুন অল্প 3 দিনের বৃষ্টিতেই আমাদের এলাকার পানির এই অবস্থা দেখতেই পারেন। আবার সামনে দেখবেন আরও কিছু মানুষ এখানে মাছ ধরতেছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন আর অবস্থা। এই যে দেখুন মানুষ এইখানেও মাছ ধরতেছে। যেখানে রাস্তাটা, এই যে রাস্তাটা আসছিল, এই যে রাস্তার উপরে পানি, খুব ভয়ঙ্কর অবস্থায় আছে। তো ভিউয়ার্স দেখেন আমি তাদের কাছে যাইতেছি। দেখেন রাস্তায় দাঁড়িয়ে তারা ক্ষেতের মাঝে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। অনেকে মাছ ধরতেছে। দেখেন তো এখানে একটা মাছের চৌকা দেখতে পাচ্ছেন, আমাদের গ্রামাঞ্চলের ভাষায় বলা হয়। দেখেন একজন মানুষ পানিতে নেমেও মাছ ধরার চেষ্টা করতেছে। আমি অল্প কয়েকজনের মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন একজন মানুষ এখানে, অনেকে মাছ ধরছে। একটু দেখাই আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে। যে আমি এখন আপনাদেরকে বালতির ভিতরে মাছগুলো একটু দেখানোর চেষ্টা করি। এই দেখেন বালতির ভিতরে উনি মাছগুলো মারছে, একটা বড় মাছ এবং ছোট কয়েকটা মাছ আছে এখানে। তো দেখি সামনের লোকেরা কি মাছগুলো মারছে, একটু দেখার চেষ্টা করি। এই দেখেন এখানে কি মারছে একটু দেখতে হবে। আসলে অল্প দিনে বৃষ্টি, বড় মাছ নাই, ছোট মাছ সব। আর বড় মাছও আসছে, যেগুলো মানুষের পুকুর থেকে বের হয়ে আসছে, সেই মাছগুলোই মূলত এখানে আছে।
আর একটু সামনে গিয়ে দেখি আর কি মাছ আছে। এখানে হচ্ছে ছোট মাছ সবগুলো, ওই যে দেখেন, সাথে বড় মাছ একটা আছে, মানে সবগুলোতেই অল্প অল্প করে ছোট বড় মাছ মিলিয়ে আছে। দেখেন একটা চাইনিজ বাইট তুলতেছে, আবার এখানে টান দিছে, কিন্তু ছোট মাছ অল্প অল্প করে উঠতেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবেই মাছগুলো তোলা করতে হইতেছে। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। দূরের মাছ জালগুলোতে আমি কোনো যাচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।